যেভাবে বিদ্রোহী ব্লক একেবারে ভারী হচ্ছে, কালীঘাট তৃণমূল ক্রমশ একেবারে ক্ষয় থেকে আরো ক্ষয়িষ্ণু হওয়ার দিকে এগোচ্ছে, সেইখানে 20 থেকে 22 হতে পারে বলে কাকলি ঘোষ দস্তিদার আগেই জানিয়েছেন। আমি ওফিলিয়া সিনহার কাছে আসবো। আমি বলছি এইটা আমি বলছি তৃণমূল নেত্রী যত না বেশি ব্যর্থতা, তার থেকে বিজেপির সাফল্য বেশি নয় কি? সাফল্য ব্যর্থতার বিষয়টা না, বিষয় হচ্ছে তৃণমূল দলের মধ্যে যে এত ক্ষোভ বিক্ষোভ ছিল, যদি ভারতীয় জনতা পার্টি আজ পশ্চিমবঙ্গে ক্ষমতায় না আসতো, তৃণমূল যদি পরাজিত না হতো, আমরা তো জানতেই পারতাম না সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো এত বড় একজন নেতৃত্ব। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে যেই হোক না, যত বড়ই তিনি সুপ্রিমো হোক, তাকেও তো মান্যতা দিচ্ছে না। এখানে আমাদের জয় না খুঁজে তাদের দলের মধ্যে এখন তো আমার মনে হচ্ছে একেবারে সেই তালমিছরির একেবারে ছবি আর সই দেখে নিন, তার থেকেও অধম জায়গায় চলে যাচ্ছে। সেটা ওনারা ভাবুন দলের ব্যাপারটা নিয়ে, যেটা ক্যামাক স্ট্রিটের দল আর তাদের সঙ্গে আবার রয়েছে বিদ্রোহী দল। এটা কি বিষয়টা? কেউ সংখ্যাতত্ত্ব হচ্ছে মূল বিষয়, সেখানে সংখ্যাতত্ত্ব পরিষ্কার করে দিচ্ছে যেটা হওয়ার তা হবে। কিন্তু যদি বলেন বিজেপির লাভ বা লোকসানের দিকটা যেটা বলছেন, যারা নিজেরা স্বেচ্ছায় আসছে, আমাদের তো কোনো কেউ দলে যুক্ত হচ্ছে না, দলে নেওয়া হবে না, দলের জন্য একদম দরজা বন্ধ, কোলাপসেবল গেটে তালা দেয়া আছে তৃণমূলের জন্য। আমি একবার দর্শকদের সামনে এইখানে যে ছবিটা রাখছি, এটা হচ্ছে ভূপেন্দ্র যাদবের বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা তারা যখন বৈঠকে বসছেন সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তৃণমূলের বিদ্রোহী সাংসদরা আজকে যে বৈঠকটা সন্ধ্যের দিকে হওয়ার কথা ছিল, সেটা কিছুটা সময় এগিয়ে নিয়ে আসা হয়। 4টে থেকে 4:30-র মধ্যে সকল বিদ্রোহী সাংসদদের আসতে বলা হয় এবং তারা যখন এসে পৌঁছন সেই সময় ছবি আপনারা দেখছেন। এর আগে আপনারা জানেন যে একাধিক বিদ্রোহী সাংসদদের বৈঠক এখানে হয়েছে। প্রথমে 14 জন উপস্থিত ছিলেন, পরের বিদ্রোহী সাংসদদের বৈঠকে সেটা সোমবার ছিল। বুধবার দিন আপনারা জানেন যে 5 জন এখানে এসেছিলেন, সই করেছেন। গতকাল সুদীপ বন্দ্যোপাধ্যায় এখানে প্রায় 1 ঘন্টা নিশিকান্ত দুবের সঙ্গে বৈঠক করেছেন এবং এইটা আজকের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিদ্রোহী সাংসদরা এইখানে বৈঠক করেছেন। কিন্তু আমি এইখানে যে বিষয়টা দেবনারায়ণ সরকারের কাছে আসতে চাইবো, যেটা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এই কার্যত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রা যে কথা বলছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় রাও সেই কথা বলছেন। পরিষদীয় দলের ব্লক এবং সংসদীয় দলের বিদ্রোহী ব্লক দুই পক্ষই কিন্তু চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধান উপদেষ্টা হিসেবে রাখতে। নমস্কার। কবিতা একটা কথা রবীন্দ্রনাথ, যে ভূমি লইয়া এত হানাহানি, সে আজি কাহার তাহা না জানি, কোথা ছিল রাজা কোথা রাজধানী, চিহ্ন নাই কোয়ার। এটা তো স্বীকার করতেই হয়, দুই রাজধানীতে একবার স্বীকার, কোথা ছিল রাজা কোথা রাজধানী, চিহ্ন নাই কোয়ার। মূলক আমার বক্তব্য কিন্তু একটা কথা, 5 তারিখে আনন্দবাজার পত্রিকা ভয়ে দেখানো টোপ দেওয়ার অভিযোগ, লোকসভায় তৃণমূল ভাঙাতে ফোন শুরু বিজেপি। কিন্তু একটু আগে ওফিলিয়া বললেন বিজেপি কিছুই করছে। কিন্তু আমি একটা কথা বলছি, বিজেপি এই কাজটা ভালোভাবেই করছে। আর যারা যাচ্ছে না, আমি বলছি 11 থেকে 26 পর্যন্ত মনে নেই যে কিভাবে একেবারে এই তো ক্যারট এন্ড স্টিক পলিসি, এইভাবেই তো বিরোধী দলকে ভাঙানো হয়েছিল তৃণমূল যখন শাসন ক্ষমতা ছিল। আমি বলছি ভুলে গেলে চলে না, আমি তো বলছি পাশাপাশি এটাও বলতে হবে দেবনারায়ণ দা, আমি যদি আপনার কথার মধ্যে সর্বতভাবে যুক্তি আছে ধরেও নি, তাহলে তৃণমূল মানে বিরোধী বিজেপি সাফল্য পাচ্ছে এবং সেই সাফল্যটা পাচ্ছে তার কারণ তৃণমূল দলটা ধরে রাখতে পারছে না। না না না, সাফল্য মানে কি? আপনি ভয় দেখানো, আমার কথাটা শেষ হোক, তোমার সঙ্গে বলিনি। ভয় দেখানো এবং লোক দেখানো, ভয় দেখানো আজকে হচ্ছে না। আজকে কাকে ডাকছে? মদন মিত্রকে ডাকছে। যারা বাইরের ব্লকে তারা সব ডাক পাবে, এমনকি যারা ধরে ডাকবে না জন্য। এই যে আমি বলছি কারোর বিরুদ্ধে যদি অভিযোগ থাকে যে সোনা নিয়ে তিনি চাকরি দিয়েছেন, তার বিরুদ্ধে তদন্ত হবে না, তাদের ডাকবে না। যারা ওই ব্লকে তারা কেউ ডাকবে না। বিল্ডিং ভাঙা হচ্ছিল, তার মধ্যে এই কসবার যিনি নেতা, তার বিল্ডিংকে দেখেছিলাম ভাঙবে, এখন চুপ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।